চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 111 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 111 পৃষ্ঠা এই অষ্টম অধ্যায়ের শুরু, নতুন একটা অধ্যায়, এবং এই অধ্যায়ের নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো প্রথমে আমরা দেখব যে দশমিক ভগ্নাংশের এই সংখ্যাগুলো কেমন। দশমিক ভগ্নাংশ বলতে বোঝায় যে সংখ্যার ভিতরে দশমিক আছে। যদি এমন হয়, ধরো 1.52, দেখো এইখানে এই যে দশমিক যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা ছিল কত? 152। তো একের পরে দশমিক আছে, 1.52। তো এই কারণে এটাকে বলা হবে দশমিক ভগ্নাংশ। তো যে সংখ্যার ভিতরে দশমিক থাকবে তাহলে সেই সংখ্যাটা হবে কি? দশমিক ভগ্নাংশের সংখ্যা। আর এই দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকে এইখানে, এই সংখ্যাগুলো একটা একটা করে পড়তে হয়। আমি চাইলে এটাকে এরকমভাবে পড়তে পারবো না যে 1.52, এইরকম পড়া যাবে না। এটা পড়তে হবে 1.52। আর দশমিকের পরের যে অঙ্কগুলো থাকে, এটা হচ্ছে এই প্রথম যে অঙ্ক, এই 5 যেমন আছে, দশমিকের জাস্ট পরের অঙ্ক, এটাকে বলা হয় দশমাংশ। যেমন স্থানীয় মান হিসাবে, স্থানীয় মানের নাম আমরা জানি যে একক, দশক, শতক এরকম আছে। তো সেই হিসাবে এই দশমিকের পরের যেগুলো থাকে সেটাকে, দশমিকের জাস্ট পরের যে সংখ্যা সেটাকে বলা হয় দশমাংশ, এবং তারপরের যে সংখ্যা এটাকে বলা হয় শতাংশ। আর তারপরে যদি ধরো আরও সংখ্যা থাকে, এই ধরো এখানে 3 আছে, এটাকে বলা হবে সহস্রাংশ। এটা হচ্ছে দশমাংশ, এটা শতাংশ, সহস্রাংশ। আবার দশমিকের জাস্ট আগের যে সংখ্যা সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। যেমন 1, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তার আগে যদি আরও কোনো অঙ্ক থাকে, যদি ধরো এখানে আছে 2, তো এটা হবে কি? দশক স্থানীয় অঙ্ক। একক, দশক এইভাবে করে যেতে থাকবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইভাবে যত অঙ্ক থাকবে এভাবে আমরা সেগুলোর নাম জানবো। আর এই দশমিকের পরের আমরা আপাতত 3টা শিখলাম। একটা হচ্ছে কি? দশমাংশ। দশমিকের পরের প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে কি? দশমাংশ, তারপর একটা শতাংশ, তারপর একটা সহস্রাংশ। তো এটা ছিল দশমিক ভগ্নাংশ এই চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা। তো এখন আমরা এই অনুশ্রেণীতে এই 111 পৃষ্ঠায় যা যা আছে সেগুলো একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। যেমন দেখো যে চলো আমরা ভগ্নাংশের পরিমাপকে প্রকাশ করার আরও একটি পদ্ধতি শিখি। তো এই যে ভগ্নাংশর পরিমাপের প্রকাশ করার এটা একটা পদ্ধতি, যে দশমিক ভগ্নাংশ। এখানে দেখো লেখা আছে যে একটি জগে কিছু পানি রয়েছে। 1 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট 3টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। এই যে 3টা মগ, এই 3টা মগের ধারণ ক্ষমতা হচ্ছে 1 লিটার করে। এটা 1 লিটার, এটাও 1 লিটার, এটা 1 লিটার। এটা হচ্ছে ধারণ ক্ষমতা। তো এখন এই ছবি অনুযায়ী তৃতীয় মগটিতে পানিতে পরিপূর্ণ হয়নি। দেখো এই যে প্রথম যে মগটা, এখানে একদম ফুল অবস্থা আছে, পরিপূর্ণ আছে মগটা, তার মানে এখানে 1 লিটার পানি আছে। আবার এই মগটাও দেখো একদম পরিপূর্ণ, তার মানে এখানেও 1 লিটার পানি আছে। 3 নম্বর যে মগ, সেটা কিন্তু পূর্ণ অবস্থায় নাই, এটা আছে কিছু পানি আছে আর কিছু খালি আছে। তো এই কারণে এটা কিন্তু পরিপূর্ণ হয়নি। তো তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত সেটা আমরা দেখব। তো কোনো কিছুর অংশকে প্রকাশ করার জন্য আমরা প্রায় সেটিকে 10 ভাগ করে ব্যবহার করে থাকি। 10 ভাগ করে যে কোনো কিছু এরকম যদি পরিপূর্ণ না থাকে সেটাকে স্বাভাবিকভাবে বা নর্মালি আমরা 10 ভাগ করে প্রকাশ করি। যেমন 1 লিটারের 10 ভাগের 1 অংশ সমান পরিমাণকে দশমিক 1 লিটার বলা হয়। যেমন 1 লিটারের 10 ভাগের 1 ভাগ, এইখানে যেমন ধরো এই 1 লিটার, এই মগের ধারণ ক্ষমতা 1 লিটার, এইটাকে 10 ভাগ করা আছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ভাগ আছে। তো এই 10 ভাগের এইখানে যেমন আছে ধরো 1, 2, 3, এই যে এই পর্যন্ত এই 3 অংশ আছে, মানে 10 ভাগের 3 ভাগ। তো এখানে 1 লিটারের 10 ভাগের 1 অংশের সমান পরিমাণকে বলা হয় 0.01 লিটার। এটা কিভাবে? দেখো এই উপর আছে পূর্ণ সংখ্যা 1, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তো 1-এর পরে 0 আছে একটা, এই কারণে এই 10 দিয়ে যদি ভাগ করি, এখানে 0.1 অঙ্ক বাম দিকে সরে আসবে। তার মানে এই 1-এর এই পরে থেকে 0.1-এর আগে চলে আসলো, এই যে 0.1 লিটার হয়ে গেল। তো একে কথায় 0.1 লিটার পড়া এবং লেখা হয় এই 0.1 লিটার। তো দেখো তাহলে 1/10 লিটার বলতে কি বোঝায়? 0.1 লিটার। আর এইখানে পানি ছিল এই পুরা 1 লিটারের 3 ভাগ, 10 ভাগের 3 ভাগ, 10 ভাগের 3 ভাগ। দেখো 1 ভাগ, এই যে 2 ভাগ, এই 3 ভাগ, এই 3 ভাগ পানি আছে। এই 10 লিটারের 3 ভাগ, তার 10 ভাগের 3 ভাগ আর কি। তো তৃতীয় মগটিতে পানির পরিমাণ তাহলে দেখো এই
10-এর 3 অংশ। 1 লিটারকে আমরা যদি 10 ভাগ করি, তার 3 ভাগ পানি আছে এই তৃতীয় মগটিতে। তাই 3/10 লিটার হলো 0.1 লিটারের 3 গুণ। এই যে এইটুকু হচ্ছে 0.1 লিটার। তো এরপর এইটুকু হচ্ছে আরেকটা 0.1, তারপর একটা হচ্ছে আরেকটা 0.1। তার মানে এখানে এই 0.1 আছে কয়টা? 3 লিটার। এই 0.1 লিটারের 3 গুণ পানি আছে। অতএব এটি হচ্ছে 0.3 লিটার। তো মগে 2 লিটার এবং 0.3 লিটার পানি আছে। দেখো এই যে প্রথম দুইটা মগে পরিপূর্ণ, তার মানে এখানে 1 লিটার, এখানে 1 লিটার, এই দুইটা মিলে হলো কত? 2 লিটার পানি। আর এইখানে আছে 0.3 লিটার, কারণ এখানে কিন্তু 1 লিটার পানি নাই। 1 লিটারের 10 ভাগের 3 ভাগ। তো 1 লিটারের 10 ভাগের এই 3 ভাগ, এটাকে আবার 10 দিয়ে যদি ভাগ করি তখন এই 0.3 হয়ে যায়। তার মানে এখানে 0.3 লিটার পানি আছে তৃতীয় মগটিতে। তো এখন এই 2 লিটার আর 0.3 লিটার পানি একত্রে যদি আমরা হিসাব করি তাহলে হয় এইটা 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিক সংখ্যা। তো এই দুইটা আমরা যোগ করলে কত পাবো? 2.33 পাবো, 2.3 লিটার। তো কথায় আমরা এটাকে পড়বো 2.3 লিটার। এখানে দেখো এই যে এইখানকার 1 লিটার, এখানকার 1 লিটার আর এই 0.3 লিটার, এটা যদি আমরা যোগ করি তো 1 আর 1 হচ্ছে 2 আর এখানে হচ্ছে 0.3, তার মানে 2.3। এখানে সেটাই বলছে 2.3। তো এইভাবে দেখো যে 0.1, 0.3 বা 2.3 ইত্যাদিকে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা বলি এবং সংখ্যার মাঝের বিন্দুকে এই যে 2.3 বা 0.3 বা 0.1, এই মাঝের যে বিন্দু, যে ডটটা আছে, যে এখানে একটা আছে, এখানে আছে একটা, এখানে একটা ছোট্ট বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা বলি দশমিক বিন্দু। তো এই ছিল 111 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা 112 পৃষ্ঠায় যাব। তো দেখো 112 পৃষ্ঠার যে আলোচনা সেটা আমি প্রথমেই করে আসছি। যেমন এই 3.2 এই সংখ্যাটার এই দশমিকের পরের যে সংখ্যা অঙ্ক সেটার নাম হচ্ছে দশমাংশ। আবার দশমিকের আগের যে অঙ্ক সেটার নাম হচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে স্থানের নাম। আর এটা পড়ার নিয়ম কি? এই আগে দশমিকের আগের যে অঙ্ক আছে সেটা পড়বো 3, তারপরে বলবো দশমিক, তারপরে বলবো পরের যে অঙ্ক আছে। তো দশমিক বিন্দুর ডান পাশের প্রথম অঙ্কের স্থানের নাম হচ্ছে কি? দশমাংশ। এটা আমি প্রথমেই বলছি যে প্রথম অঙ্কের নাম হবে দশমাংশ, তারপরের অঙ্কের নাম হবে শতাংশ, তারপরের নাম হবে সহস্রাংশ। তো সেটা এখানে বলছে যে 1 দশমাংশ সমান হচ্ছে 1/10, মানে 0.1। ভগ্নাংশ ছাড়া 0, 1, 2, 3, 4, 5 এই যে সংখ্যাগুলো আছে এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যে ভগ্নাংশ ছাড়া 0, 1, 2 ইত্যাদি যা আমরা আগেই পড়েছি সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। তো চিত্রে উল্লেখিত আয়তনগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে কথায় লিখি। যেমন এখানে 4টা চিত্র আছে। তো প্রথম যে চিত্র দেখো, এখানে হচ্ছে 1 লিটারের ধারণ ক্ষমতার একটা পাত্র। এখানে পানি আছে কত? এখান থেকে যদি আমরা গণনা করি, এই 1 লিটারকে 10 ভাগ করা আছে, তার এই 9 ভাগ পানি আছে, তার মানে 0.9 লিটার। এটাকে কথায় লেখা হয় 0.9 লিটার। আবার পরেরটা খেয়াল করো, পরেরটাও এই 1 লিটারকে 10 ভাগ করা আছে, এখানে আছে কয় ভাগ? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো এটা হবে এই 0.4 লিটার। তো এটাকে আমরা যদি কথায় লিখি তখন আমরা এইভাবে লিখবো যে 0.4 লিটার, 0.4 লিটার। আবার 3 নাম্বারটা দেখো, এইখানে 1 লিটার পূর্ণ অবস্থায় আছে আর পরের যে পাত্র সেখানে আবার 1, 2, 3, 4, মানে 1 লিটার আর এখানে আছে এই 10 ভাগের 4 ভাগ, মানে 1 লিটারের 10 ভাগের 4 ভাগ, এই যে 10 ভাগের 4 ভাগ, আর এখানে আছে 1 লিটার। তো এই 4কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, দশমিক 1 ঘর আগে চলে আসে, মানে 0.4 হয়। তো 1 আর 0.4 মিলে হয় কত? 1.4 লিটার। তো এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে হয় কি 1.4 লিটার।
4 নম্বর যে পাত্র সেটা দেখো, এখানে আছে 1 লিটার, এখানে আছে 1 লিটার, এখানে আছে 1 লিটার, তাহলে 1 1 1 তিনটা 1 যোগ করলে হয় 3 লিটার। আর এখানে আছে 1 2 3 4 5 6 7, মানে তোমার 10 ভাগের 1 লিটারের 10 ভাগের 7 ভাগ আছে, তো 10 দিয়ে 7কে ভাগ করলে এখানে পাবো 0.7, 0.7। তো এখানে পাচ্ছি 3 আর এই 0.7 যদি যোগ করি তার মানে হয় 3.7। তো এখন এখানে সেটাই লিখবো 3.7। কথায় যদি লিখি এখানে লিখবো 3.7 লিটার। তো এরপরে দেখো নিচের আরো কিছু অঙ্ক আছে, যে নিচের সংখ্যাগুলোকে দশমিক ও পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণী বিভাগ করি। এখানে দেখো 6টা সংখ্যা আছে, তো যে সংখ্যাগুলোর ভিতরে দশমিক আছে সেইগুলো হবে দশমিক সংখ্যা, যেমন এইটা 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 এইটা, এই 4টা সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা, মানে 0.6, 61.7, 11.3, তারপর হচ্ছে 36.8। এই 4টা কি দশমিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা আছে এই 4 আর এই 2, তার মানে 2 এবং 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই ছিল তোমাদের 111 এবং 12 পৃষ্ঠা আলোচনা। তো আশা করি সবগুলোই তোমরা ভালোভাবে বুঝতে পারছো যতটুকু আলোচনা করা হয়েছে। তো আমরা পরের ভিডিওতে 113 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।